আপনার মা আর শাশুড়ি, মা হচ্ছে মা, শাশুড়ি মায়ের মতো। আমার রাসূল বলেছেন তোমরা শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করবা, সম্মান করবা। কার মতো? মায়ের মতো। মতো বলছেন শ্বশুরের বাবার মতো, শ্বশুরের বাবার মতো। তবে শ্বশুর তোমার বাবা, মা শাশুড়ি তোমার মায়ের মতো, মায়ের মতো কইছে, মা নয়। এখন বলারা চান না শাশুড়িরে বানাইছে মায়ের মতো, না মারে বানাইছে শাশুড়ির মতো, বাবারে বানাইছে শ্বশুরের মতো। উল্টাটা মানে উল্টা বানাইছে। ছেলে পেলে এখন শাশুড়িরে যে ইজ্জত দেয়, বাবারে যে শ্বশুরের যে ইজ্জত দেয়, এই ইজ্জত যদি মা বাবারে দিত, একটা মা বাবার দুঃখ দেখতো না। মনে রাখবা শাশুড়ি মায়ের মতো, মা নয়। এই পৃথিবীর ভিতরে মায়ের মতো ধন আর একটা খুঁজি তুমি পাইবে না, আর একটা খুঁজি পাইবে না। মা মাই, যেটা জ্বলন্ত প্রমাণ আমি নিজে পাইছি রে বাবারা। এগুলো মনে উঠলে আমার এখনো শরীর শিওরে উঠে। আমার এখানে একটা অপারেশনের দাগ আছে এই ঘাড়ের এখানে, সভাপতি তো দেখছেন, এই যে এখানে একটা ঘাড়ে, এইখানে একটা টিউমার হয়েছে। কোন জায়গায় কোন সমস্যা এটা ডাক্তারও ধরতে পারে না। ডাক্তার সেটা করতে বহুত জায়গায় নেওয়া হয়েছে, বহুত জায়গায় নেওয়া হয়েছে। ছোটবেলা আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমার পুরা ঘাড় কাপ পরিমাণ চলে এসেছে, একবার মোটা হয়ে। আমি বহুত দিন ডাক্তার বলছে, ঢাকাতে যখন নেওয়া হয়েছে, ডাক্তার বলছে আপনার ছেলের বাঁচার সম্ভাবনা নাই, আল্লাহরে ডাকেন, যদি আল্লাহ হায়াত দেয় অকল্প দ্বিতীয় কোনো আমাদের কোনো মানে আমাদের কাছে কোনো আশা নাই। যেহেতু পুরো শরীরের রবগুলো সব হচ্ছে কোথায়? ঘাড়ে। রাতে আমি ঘুমাইতে পারতাম না। আমি বহুদিন দেখতাম, তখন তো এত কারেন্ট বিদ্যুৎ ছিল না, সেরা জ্বলতো আর সাইকেল জ্বলতো। আমি বহুদিন দেখতাম, আমি ঘুমাতে পারি নাই আমার ব্যথার কারণে। ঘরে আমি হাঁটাচলা করতাম, বালিশে যখন মাথা দিতাম, বালিশে মাথা দিতাম, আমার ঘাড়ের রগগুলো যেন ছিঁড়ে যাচ্ছে, এভাবে করে যন্ত্রণা আমি করতাম। আমি ঘুমাতে পারতাম না আমার ঘাড়ের কারণে। আমি যখন রাত্রে এদিক সেদিক হাঁটাচলা করতাম, আমি বহুত দিন দেখে দিচ্ছি মসজিদের ভিতরে মিথ্যা কথা কেউ বলে না। আমি বহুত দিন বলা করছি, আমার মা রাত 2টা ঠান্ডার ভিতরে ওযু করে নামাজের বিছানায় যাইয়া আল্লাহর কাছে হাত ধরে কাঁদতো, মাবুদ রে তোমার কাছে যদি ভালো লাগে তুমি আমারে নিয়ে যাও, আমার জীবনের বিনিময়ে হলেও তুমি আমার খোকারে ভালো করে দাও। আল্লাহ দুনিয়ার জীবনের শখ আমার নাই, তোমার কাছে ফরিয়াদ করি মাবুদ তুমি আমারে নিয়ে যাও, আমার জীবনের বিনিময়ে হলো আমার বাবারে তুমি ভালো করে দাও। আমি একদিন যাই নামাজের ভিতরে, মুনাজাতের ভিতরে মায়ের গলা চায় জড়াই ধরলাম, মা তুমি যদি মরে যাও, তুমি যদি চলে যাও, আমার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব কে? মা গো মা তুমি এই দোয়ার করো না। আমার মা আমার কপালে একটা চুমা দিয়ে কয়, বাবা রে তুমি তো এখনো বাবা হও নাই, বুঝবা না তোমার, তুমি যে আল্লাহ আল্লাহ কইয়া ব্যথার যন্ত্রণায় যে কাতরাচ্ছ, মা গো মা কইয়া ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছ, বাবারে তোমার প্রতিটা ব্যথার আঘাত বাবারে লাগে যেন আমার কলিজায় এসে ধাক্কা লাগে। আমার মা আমার বুকের পরে হাত ধুয়ে চুপা দে, আমার কপালের ভিতরে হাত মুছে দিয়ে কয়, আল্লাহ তুমি আমার জীবনের বিনিময় হলেও আমার খোকারে ভালো করে দাও।
আমি মনে করি আমার এই সুস্থতা আমার মায়ের দোয়ার ফসল। আজকে আপনাদের এখানে মিম্বরে বসে কথা বলার এই সামর্থ্য আমার মায়ের দোয়ার ফসল। এই জন্য কবি বলেছেন, বউ হারালে বউ পাবি রে আছে ঘুরে ঘুরে, মা হারালে মা পাবি না এই পৃথিবী খুঁজে। বউ হারালে বউ পাবি রে আছে ঘুরে ঘুরে, মা হারালে মা পাবি না এই পৃথিবী খুঁজে। তাই বইয়ের কথায় মায়ের তোমরা করো না অপমান, তোমার শরীরের রক্ত মাংস মায়ের অবদান, তোমার শরীরের রক্ত মাংস মায়ের অবদান। ঠিক না বেটি? খবরদার খবরদার যুবকরা, শাশুড়ি মায়ের মতো কিন্তু মা